আমরা এখানে আসলে চা খাবো, আমি আর আমার আন্টি। এখন আমরা এখানে চা খাবো। একটা গরু গোসল করতে আসছে, বাহ অসাধারণ, মাশাআল্লাহ। ভাই আমাদের নদী এখানে একটা দোলনা চাচ্ছে, বুঝছো? ওকে যে এখানে নিয়ে আসলাম, ও এইটাতেই সন্তুষ্ট থাকবে। এত সুন্দর একটা জায়গায় ওকে আমি নিয়ে আসছি। ও বলে যে এখানে একটা দোলনা থাকলে একটু বাতাস, মানে ও দোল খাইতো, এগুলো এগুলো বলতেছে। মানে মানুষ কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারে না, বুঝছো? একটা জিনিস দেখাবো, সেই জিনিসটার পরে তার আরেকটা জিনিস লাগবে, সেই জিনিসটা নিয়ে আসবে, তারপরে আরেকটা জিনিসে তার লাগবে। মানে মানুষ কখনো সন্তুষ্ট হতে পারে না, এদেরকে তুমি কখনো সন্তুষ্ট করতে পারবা না, না। তারপর আমি আরেকটা এপাশে আসলাম, বুঝছো? আমার মানুষ নিশ্চিত বলবে যে আমি পাগল। হ্যাঁ, মানে আসলে আমার তো ফাঁকা জায়গা খুব ভালো লাগে। তোমার ক্লাস করতে করতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল ভিতরে, বুঝতে পেরেছো? পরে আমি এই যে এই পাশটাতে চলে আসলাম, মানে আমি ও পাশে ছিলাম, পরে নদীকে আবার ভার্সিটিতে দিয়ে আসছি। ও বলতেছে যে আমি রোদের মধ্যে থাকতে পারতেছি না, পরে ওকে রেখে আমি আবার হচ্ছে এই যে এই পাশে চলে আসলাম, বুঝছো? এ পাশে এসে ভালোই লাগতেছে। ওদেরকে ওদের আব্বুর সাঁতার শিখতে এখানে নিয়ে আসছে, কি সুন্দর, মাশাআল্লাহ। আসলে বাবা মাদের এরকম হওয়া উচিত, মানে সব কিছু শিখে রাখবে। সেলফ হচ্ছে যে ডিফেন্ড, যেটা বলে সেলফ ডিফেন্ডেড, এটা অনেক ভালো। এইদিকে যাচ্ছি, ওরা গোসলে যাচ্ছে। হ্যাঁ তোমরা যাও, আমি আসতেছি। আমি এটা আন্টির বাড়ি, ও ওই পাশে এটা একটা বাড়ি। তো এদিক দিয়ে হচ্ছে এই যে ভালোই লাগতেছে। আন্টি আমাকে বললো যে আমার বাসা দেখবা নাকি, তা আমি বললাম যে চলেন দেখি যাই। আন্টি আমার এই গাছগুলো দেখতেছেন না, আমি একটা গাছ বাসায় নিয়ে যাব, বুঝছেন? মানে ছোট গাছ কই পাবো, এইটা আমি টবে করে নিয়ে যাই, এটা হচ্ছে ইয়া করব, মানে আমার গ্রামের বাসায় নিয়ে যাব। ডাল নিয়ে লাগালেই হবে? শিওর আপনি? হ্যাঁ, তাহলে শোনেন, আপনার বাসা আমি দেখে যাই, এরপরে আমি যেদিন এই যে এইটা, এইটা ছোট গাছ না? ঠিক আছে। তা আন্টি আমি যেদিন এই গাছ হচ্ছে ইয়া করব, গাছ নিব, হ্যাঁ সেদিন আমি আপনার বাসার এখানে এসে আপনাকে ডাক দিব। হ্যাঁ আপনি আসবেন। তো আমি আন্টিকে পেয়ে গেলাম। কোনটা বাসা জানো আপনার? এইটা। তো এইটা আন্টির বাসা। আমি এরপরে এই গাছ যেদিন আমি কালেক্ট করব সেদিন আমি আন্টির কাছে আসব। এখানে একটা ছোট একটা দোকান, বুঝছো? বা এত সুন্দর সুন্দর জিনিস আমার ভার্সিটির পাশে, আমি তো জানতামই না। তার মাছ কোথায়? মাছ ওই যে কত বড় মাছ, ওটা হচ্ছে কি সুন্দর নদী। এই মাছটা দেখে ভয় পেয়ে গেছে, বুঝতে পেরেছো? মরা মাছ। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আর নদী ক্লাস করতেছিলাম, তো টায়ার্ড হয়ে গেছি। নদী বললাম যে চলো এপাশে একটা লেক আছে, লেক থেকে তোমাকে ঘুরে নিয়ে আসি। ও আসবেই না, ও আসবেই না। পরে ওকে আমি জোর করে নিয়ে আসছি। হ্যাঁ, তো ব্যাপার হয়ে গেছে কি, দেখছো কত সুন্দর একটা জায়গা? দেখো নদী, এইদিকে আসো, মজা পাবো অনেক, ট্রাস্ট মি। এই যে দেখছো কত সুন্দর। তুমি তো আমার কথা শোনো না, তুমি আসো এদিকে, এখানে আসো, মজা অনেক মজা। দেখছো কত সুন্দর না? চিল উঠলো এতক্ষণ এখানে, আমরা আসলাম আর চিলগুলো চলে গেল। দেখতেছো এই গাছটা আমার কাছে খুবই খুবই অসাধারণ, অতুলনীয় একটা। আমি এই গাছটা ইনশাআল্লাহ আমি কালেক্ট করব, বুঝতে পেরেছো? দেখি আমি একটু ফ্রি হয়ে নেই, তারপরে আমি লোক ম্যানেজ করে এখানে আশেপাশে এই গাছটা আছে, এই যে ফুলগুলো দেখো, ইনশাআল্লাহ আমি কালেক্ট করবো এই একটা গাছ। কেমন চা এখানকার? ভালো। এখানে বন্যা আসছে, বুঝছো? বন্যার সময় আমাদের এলাকায় এরকম হয়ে থাকে, মাশাআল্লাহ। এই যে এই গাছটার কথা বললাম, এটা আমি কালেক্ট করবো, বুঝছো? এই যে এটা আমার কাছে সত্যি কথা বলতেছি, আমার কাছে সত্যি খুবই সুন্দর লাগছে, সত্যি খুবই সুন্দর লাগছে দেখে। আমি লোক ম্যানেজ করে তারপরে কিভাবে এটা কালেক্ট করা যায়, সংগ্রহ করা যায়, আমি একটু খোঁজ লাগাবো। তারপরে এই গাছটা আমি, এই গাছ না মানে
ছোট দেখে আমি চারা কালেক্ট করে এখান থেকে নিয়ে যাব, বুঝছো? তোমাদেরকে দেখাবো পরবর্তীতে যখন আমি এটা কালেক্ট করব। আমি আসলে এতদিন ধরে এখানে পড়াশোনা করি, আর এই পাশটাতে আমি কখনো আসিই নাই। না, আমি ওই পাশটাতে আসছিলাম, এই পাশটাতে আজকে প্রথম আসলাম, বুঝতে পারছো? তাও আবার এই যে এই গাছ খোঁজার জন্য, এই গাছ আমি কালেক্ট করব। এই তুমি যেও না, চা খেয়ে যাও। ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ, তারপরে এইটা একটা গাছ, এখানে বসি আমরা। সুন্দর না? এটা সুন্দর। থাকো, এই পাশ থেকে যাচ্ছি, নদী থাকে না আর। ও হচ্ছে ভয় পায়, মানে কি বলবো, ওকে নিয়ে আমি আর পারি না। এখানে এসে নাকি ও ভয় পায়, বুঝছো? এত সুন্দর একটা জায়গায় আমার তো বসে থাকতে ইচ্ছা করতেছিল। নিয়েছি চা নিয়েছি। তো আমরা এখন চা খাচ্ছি। মজাই তো চাটা। মজা অনেক চা। আচ্ছা, এরপরে এসে তাহলে ভালোটা খেয়ে যাবো নি। ঠিক আছে, আমি আবার আগামী শুক্রবারে আসবো, এর মধ্যে আর আসবো না। না, হোস্টেলে না, আমি এই যে নতুন বাজারে থাকি। হ্যাঁ, অনেকেই থাকে। হ্যাঁ, বাবা মা আছে, আমার গ্রামের পাশে গাইবান্ধা। আর এখানে আমি পড়ার জন্য আসছি। এই তো এখান থেকে চলে গেল। ও আসলে এই দুপুরের রোদ সহ্য করতে পারছিল না, পরে আমি ওকে রেখে এ পাশটাতে চলে আসলাম। সংগ্রহ করবো কিনা, না এটা বড় হয়ে গেছে, এটা হচ্ছে কালেক্ট করা যাবে না। এখানে চা খাইলাম, আন্টির সাথে গল্প করলাম। তো বাসায় যাওয়ার আগে আন্টি আমাকে বললো, তুমি এখানে এসো, আরও অনেক হচ্ছে গাছ আছে, অনেক ইয়া আছে, তোমাকে আমি সব কিছু সুন্দর করে কেটে তারপরে সুন্দর করে গুছাই তোমাকে ব্যাগে দিয়ে দিব, তুমি এসে নিয়ে যেও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার জন্য ভালোই হলো। তো যাই হোক, আন্টির সাথে পরিচয় হলে আমার খুবই ভালো হলো। আমি এখন এখান থেকে এই গাছগুলো কালেক্ট করে আমার গাইবান্ধায় নিয়ে যাব। অনেকে পাগল বলতে পারো, বাট এই গাছগুলো এত সুন্দর আমি আসলে দেখি নাই। তো ভালোই লাগতেছে আমার, বুঝছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, আল্লাহ হাফিজ। আমার মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে, আমি তো এইদিকে এসে মাঠের মধ্যে ঘুরতেছি, বুঝছো? তাহলে টাটা। ওরে এখানে মানে এখানে বাংলাদেশের মানুষটা নোংরা, সে এখানে এসে বুঝলাম, বুঝছো? মানে মাংস কাটে না, জবাই করে না, গরু জবাই করে, সেগুলোর হাড়, তারপরে তোমার আরও যত যা নোংরা আছে সব এই লেকের পাড়টাতে, মানে এই জায়গাতে ফেলে দিয়ে গেছে, বুঝছো? আর এটা খাল ছিল না নদী ছিল আল্লাহ ভালো জানে। বাংলাদেশের মানুষ তো যা দেখে সেটাই ওদের খাইতে হবে, নিতে হবে। তো এই যে প্লট করে ফেলছে, তো যেটুকু এই জায়গাটুকু আছে এইটুকু মনে হয় খুব দ্রুত এইটুকু তোমার দখল হয়ে যাবে, বুঝতে পারছো? মানে আমরা হচ্ছে খাওয়ার জাতি, যেটা দেখবো সেটাই আমাদের খেতে হবে, বুঝতে পেরেছো? দেখছো কত সুন্দর বাতাস এখানে। হ্যাঁ, দেখছো শান্তির শাক। শান্তির শাক? আরে তুমি কি শাক নিবা নাকি এখন? এই যে আমার শাক খাই ইচ্ছা করতেছে। তাহলে ওইদিকে চলো, নদীর পাড়ে। এই শোনো, এই যে এই গাছটা দেখো, এই গাছের ফল ওই যে ফেসবুকে ভাইরাল হয়েছে না, এটা তো ছোট বেগুন খায় নাকি এ ফল? ও পাশে তো অনেকগুলো মিষ্টি ফল দেখলাম। এই যে কাটা, হ্যাঁ, ও পাশে তো কচুরি ফুল। আরে চিল উঠলো, এতক্ষণ চিল আর দেখা যাচ্ছে না, বলো তো? এত ইয়া লাগতেছে, সুন্দর লাগতেছে এখানে দুপুরবেলা, বুঝছো? এখন মনে হয় 2টা বাজে, দুপুর 2টা। মাঝে আসলে